সোহেল ভাই মাথাটা পুরো নষ্ট। 5 লাখ টাকা ইনভেস্ট করে যদি মাসে 50,000 টাকা না পাই তাহলে ইনভেস্ট করে আমার লাভ কি? আমি একটা চিন্তা করছি সোহেল ভাই, আমার যত ইনভেস্টর আছে সবার কাছ থেকে টাকা জমা নিয়া এক বড় ভাইয়ের একটা বিজনেস আছে, আমার পর্যাপ্ত পরিমাণ লাভ দিব, আমি সব ওই জায়গায় ইনভেস্ট করবো। দেখ রে ভাই, কি কমু টাকা তোর তো বর্তমান যে যুগ, সবটি টাকা এক জায়গায় ইনভেস্ট করবি তো দেখ তুই ভাইবা চিন্তা কোন বাটপাড়া খবর পড়িস না আবার। আরে না ভাই, আমার মতন চালাক আর সুদর্শন একটা বলা বাটপাড়ার খপ্পরে পড়ে যাবো এইটা আপনি ভাবতে পারলেন না? দেখ রে ভাই, ভাগ্যের কথা তো কম জানা, বালা মানুষও মনে কর বিপদে হুটাই করে, তাও দেখিয়া লইস ভাগ্যের কথা তো আর কওয়া যায় না। জি, এদিকে আয়। কি ভাই? এমনি ঘুরতাছিস কে? পড়ালেখা নাই? শোন তোর একটা কাম দেই, ওই যে দোকান আছে না, একটা খেলামন নিয়ে ভিতর দে। কি কমু ভাই, পোলা পাই রে রাস্তাঘাটে ঘুরে, অগ বয়সে আমরা পড়ালেখা করে কুল পাই নাই। তুই যে ওর দোকানে পাঠাইলি 5টা দিয়ে তো স্যারেরা দিলি না, এই স্যারের লাগে গাড়িতে কথা বলে একবার হুট দেয়। তুই যে যখন স্কুলে পড়ছস তখন কি সবাই তোর লাগে এরকম করছিল? তখন যদি তোর সাথে ওরা এরকম ব্যবহার করতো তখন তোর কাছে কেমন লাগতো? বাচ্চাদের সাথে একটু নরম ব্যবহার করতে হয়, তাইলে তোমারে বাচ্চারা ভালোবাসবে। আমার মতন একটা শিক্ষিত পোলার আইসে জ্ঞান দিতে মাথাটা নষ্ট করে দিল। এই টোকাই এনো কি চাই? না ভাই, এই বোতলটা খাইয়া হালাই দিবেন না, এটা নিমু। তুই কি এই এলাকায় আর কোনো বোতল পাস নাই? আমার এই হাতের বোতলের লেগে তুই এনে দাঁড়ায় রইছস আমাকে সামনে। ইসরি কি একটা অবস্থা, টোকাই দিয়া এলাকাটা ভইরা গেছে গা। তুই এখনো দাঁড়ায় রইছস আমাকে সামনে, জানতে বেড়া তুই কোনো কাম করলি স্যারের লগে, স্যারটা হুতে তুই ধাক্কাটা দিলি ক কি দরকার ছিল স্যারের ধাক্কাটা অনেক? তুই এরকম যে ব্যবহার করো সেই জন্য তোর কেউ ভালোবাসে না, বুঝছো? এই যে তুই 5 লাখ টাকা ইনভেস্ট করবি না, এই যে এরকম ব্যবহার তোর কিচ্ছু হতো না। আমার কথাটা তুই মিলিয়ে লইস, এই যে একদিন দেখবি তোর ব্যবহারের কারণে তুই সব কিছু হারাই লাগবি। মানুষের লগে তুই হুদে খারাপ ব্যবহার করে লাভ। সোহেল ভাই শোনেন, আমারে জ্ঞান দেন না, আপনি বাজ্যা আপনার ব্যবসা সামলান যান। ভালো কথা বলা মানে ভালো লাগে না, ভালো কথা কইছি ওই যে আড়া বাজাইছি। আর একদিন তুই মিলিয়ে লইস বুঝছ নাই, মিলিয়ে লইস সবকিছু। আজকে আগো টাকা আছে দেখা অপমান করলো, আল্লাহ একদিন ওকে বিচার করবে। ভাই ও ভাই, খিদা লাগছে, 10টা টাকা দিবেন ভাই। ও ভাই মানুষ পেলেন না আমার কাছে আইয়া। কি ব্যবসায়ী ভাই, আপনার এই অবস্থাকে? ঠিক আছে ভাই। কই যান ভাই, শুনেন, খুব তো অহংকার করছিলেন, এখন এই অবস্থাকে এলাকার সবার কাছে শুনছিলাম আপনি বলে অনেক অহংকারী ছিলেন, কেমনে কি এই অবস্থাটা হইলো কেমনে ভাই? কি বলবো ভাই, দুঃখের কথা, আপনার মতন বহুত মানুষের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, টাকার অহংকার করছি, আর আজকে 10 টাকার জন্য আমি মানুষের ধারে ধারে খুঁজি। হয়েছিল কি ভাই, তুমি আমার চোখ বুঝতে বিশ্বাস করতে পারো ভাইয়া। ভাই যেহেতু আপনি বলছেন বিশ্বাস করতে, আমার যত ইনভেস্টর আছে সবার কাছ থেকে আমি টাকা ফেরত নিবো, কালকার ভিতরে সব কটা টাকা আপনার কমপ্লিট করে দিয়ে দিব। তবে ভাই আপনার যা লাভ হইব ওইখান থেকে আমার কত পার্সেন্ট দিবেন? 100 থেকে 50% পাই যাবা প্রতি মাসে মাসে। তাহলে ডান? হ্যাঁ ডান। তাহলে আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মটকাটা পুরাই গরম হয়ে গেল, ওই বলে পলায় গেছে এলাকার সবাই কইতাছে। ফোনও বন্ধ, আবার সত্যি টাকাটা মারা খেলাম নাকি? টাকা মারা খেলে তো আমার সব শেষ। আসলে মনে হয় টাকা লেগে গেছে রে, এলা কি করি, আমার সব ইনভেস্ট গেল বা। এই যে কাহিনী ভাই, বুঝছেন, আমার সব শেষ, আমি ধ্বংস হয়ে গেছি গা। পরিস্থিতি আপনাকে বুঝাই দিছে, সময় সবসময় এক যায় না। এমন তো হতে পারে আমি আজকে টুকাই কালকে ধনী হতে পারি, আপনি আগামীকাল ধনী ছিলেন আজকে ভিক্ষুক হয়ে গিয়েছেন। তাই বলি অহংকার করতে নাই, খারাপ ভালো মিলিয়ে জীবন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভাই আপনি ঠিকই কইছেন, আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি, এত অহংকার করা আমার ঠিক হয় নাই, তাই হয়তো আল্লাহ আমার এই অবস্থা করছে। আসেন আপনাকে 10 টাকা না 50 টাকা খাওয়াবো। যেমন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, ঠিক তেমনি ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই, তাই কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না।